বঙ্গজয়তে স্বাগত জানাই তোমাদের আরও একটা ফুটবলের ভিডিওতে। আজ কিন্তু যে কথা হবে তোমাদের সাথে সেটা কিন্তু কলকাতা ফুটবল লিগে বেহাল মাঠ। হ্যাঁ বন্ধুরা, কলকাতা ফুটবল লিগ যেভাবে চলছে এই মাঠে কিন্তু আর যাই হোক ফুটবল হয় না, চাষ হয়। আর এইভাবে কিন্তু বছরের পর বছর শতাব্দী প্রাচীন কলকাতা ফুটবল লিগ হয়ে চলেছে। সত্যি করে মাঠটা দেখো তোমরা একবার। এই মাঠ দেখে কি মনে হচ্ছে এই মাঠে ফুটবল খেলা যায়? চাষের যোগ্য এক মাঠ, সেই মাঠে কিন্তু ফুটবল খেলা হচ্ছে। আর আমরা আশা করি আগামী দিনে ভালো ভালো বাঙালি ফুটবলার উঠে আসবে। যেই মাঠে নাকি বল রিসিভ করা যায় না, ঠিক করে পাস করা যায় না, গোলে বল মারলে গোল লাইনে পৌঁছানোর আগেই বল কাদায় আটকে যায়, সেই মাঠেই চলছে কলকাতা ফুটবল লিগের সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশনের ম্যাচ। সকালে হচ্ছে নানা রকম দলের প্র্যাকটিস, বিকালে হচ্ছে লিগের ম্যাচ। তো এখানে প্লেয়াররা কিন্তু চোট আঘাত পাবে না তো ভালো ফুটবল খেলবে, ফুল ফোটাবে, এটা কিন্তু ভাবা একেবারেই কাম্য নয়। এত বছর আইএফএ সিএফএল উদ্বোধন হচ্ছে জাঁকজমকভাবে, কিন্তু তারপরেও এরকম কাদা মাঠে লিগের ম্যাচ চলছে। নিজেদেরকে এখনও আপডেট করতে পারিনি। যেখানে নাকি আমরা দেখি নর্থ ইস্টের যেসব লিগের ম্যাচগুলো হয় নিজেদের রাজ্যের, সেসব ম্যাচে অ্যাস্ট্রোটার্ফ মাঠে খেলা হচ্ছে। সেটা ত্রিপুরাতেই বলো, বা মেঘালয় বলো, নাগাল্যান্ড বলো, মিজোরাম বলো। আর আমাদের কিন্তু খোলা মাঠে কাদার মধ্যে ফুটবলাররা খেলছে। এই মাঠে যখন তখন কিন্তু বড় চোট পেতে পারে যে কোনো ফুটবলাররা। আর আমরা আশা করব যে আগামী দিনে বাংলা থেকে ভালো ফুটবলার উঠে আসবে। মাঠ যতক্ষণ না পরিবর্তন হবে, আইএফএ নিজেদেরকে যতদিন না আপডেট করবে, আমাদের আশাই করা উচিত না বাংলা থেকে আমরা ভালো ফুটবলার পাবো। দেখো তোমরা, আর তোমরাই কিন্তু কমেন্ট করে জানাও যে আইএফএর কি করা উচিত। এইভাবে বাংলার যুব ফুটবলারদের সাথে ছিনিমিনি খেলা উচিত জঘন্য মাঠ দিয়ে, নাকি তাদের জন্যে ভালো মাঠের ব্যবস্থা করা উচিত? আমি একটাই কথা বলবো ভিডিও শেষ করার আগে, যে আইএফএর কিন্তু নিজেদেরকে আপডেট করা উচিত। মান্ধাতা আমলের চিন্তাভাবনা থেকে এবার বেরিয়ে আসুক আইএফএ।